তো হে গাইস, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। তো গুড মর্নিং গাইস, আজকের বেসিক্যালি ব্লগটা শুরু হলো এখান থেকে মানে একদম আমার বাড়ির সামনে থেকে। আর তোমাদের সবাইকে নতুন আরেকটা দিনের শুরুতে আরেকটা ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কমেন্টস করে জানিও তোমরা কেমন আছো। আর এখন আজকে হচ্ছে প্রথম এই বাইকটা নিয়ে কিন্তু ব্লগ করছি, এটা ফার্স্ট ব্লগ এই বাইকের সাথে। তো জানি না ককপিট ভিউটা বা এই অ্যাঙ্গেলটা কীরকম আসছে তোমাদের, এই ককপিট ভিউটা কেমন লাগছে। হতে পারে হয়তো ক্যামেরার অ্যাঙ্গেলটা আমাকে একটু চেঞ্জ করতে হতে পারে। আমি যখন চেক করবো আর কি দেখবো তখন বুঝতে পারবো, কারণ এটা ফার্স্ট টাইম তো এটা সেট করেছি। আমি জানি না এটা ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে না একটু ঠিক করতে হবে। তো যাই হোক, প্রথম ব্লগটা একটু অ্যাডজাস্ট করে নিও, যদি ঠিকঠাক নাও থাকে এরপর থেকে মোটামুটি ঠিক করে নেব। আর আজকে এটা নিয়ে বেরোনোর কারণ হচ্ছে আজকে কিন্তু এটার নাম্বার চলে আসবে। মানে আমাকে কালকে ফোন করেছিল দাদা শোরুম থেকে। দেখো এখানে অবস্থা, টোটো ফোটো ঢুকিয়ে জ্যাম করে দিয়েছে। তো কালকে ফোন করেছিল দাদা যে তোমার নাম্বার চলে আসছে, এসে লাগিয়ে নিতে। তো ওই জন্যই এখন যাচ্ছি হচ্ছে এটার নাম্বারটা লাগাতে। আর মোটামুটি নাম্বারটা এসে গেলে বাকি কাগজপত্র আশা করছি এসে যাবে। তো মোটামুটি এরপর থেকে কিন্তু এটা নিয়ে ব্লগ হবে, এটা নিয়েই কাজ হবে। আর ওটা নিয়ে মাঝে মধ্যে যখন কোথাও হয়তো ঘুরতে যাচ্ছি তখন ওটার ভিউটা তোমরা দেখতে পাবে। তো এই হলো ব্যাপার। তো চলো শোরুমে এখন যাই, গিয়ে নাম্বারটা লাগাই আর তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে কিছুদিন চালিয়ে নিই, তারপরে এটার মাইলেজ রিভিউ সমস্ত কিছু মোটামুটি তোমাদের জানাবো। তারপরে সার্ভিসিং আছে, মোটামুটি ফার্স্ট সার্ভিসিংয়ে কত কি খরচা পড়ছে না পড়ছে সবটাই মোটামুটি এই গাড়ির ব্যাপারে তোমাদেরকে বলবো। আর তোমরা যারা ভাবছো যে বাজাজ সিটি 110 নেবে, তো নেওয়া উচিত হবে কি না হবে সবটাই তোমরা জানতে পারবে। তো মোটামুটি শুরু থেকে শেষ অবধি দেখো। আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও, পুরনো হলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর এই হচ্ছে পলতা স্টেশন, ঠিক আছে। তো চলো বেরোনো যাক। তো গাইস এই চলে এসেছি শোরুমের সামনে, ঠিক আছে। এই বাদিকে দেখতে পাচ্ছ তোমরা MS বাজাজ ব্যারাকপুর। তারপরে এখান থেকে নাম্বারটা লাগবে, দাঁড়াও। এখানে আচ্ছা দাঁড়াও। আর এই RC ইন্স্যুরেন্স সব আজকে পেয়ে যাবো? কোথায় পাবে? RC তো বাড়িতে যাবে তোমার। ও আচ্ছা, इसे कितना पड़ा था? দিদি নাম্বার প্লেটটা দিতে বললো। সৌরভ পাল। হ্যাঁ হ্যাঁ, এইটা সাইন করবো তো। এইটা তো গাইজ দেখো এই হচ্ছে নাম্বার প্লেটটা, ঠিক আছে। বা নাম্বারটা ভালো এসছে, দেখো WB24BP9396। তো এখন এটা লাগানো হবে। আর এই হচ্ছে শোরুম, ঠিক আছে, MS বাজাজ। এখান থেকে আমি গাড়িটা নিয়েছি। এই যে আপাতত গাড়িটার সামনে দাঁড়ানো আছে, ওখানে একটা N160 নাম্বার প্লেট লাগছে, ওটা হয়ে গেলেই আমারটা আসবে। তো গাইজ এখন নাম্বার প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন আজকে বেরোনো যাবে কি না বুঝতে পারছি না। তো গাইজ বিষয়টা হচ্ছে নাম্বার প্লেট তো লাগানো হয়ে গেল, আর সাথে গাড়ির ইন্স্যুরেন্স ট্যাক্সের কাগজ টাগজ সব পেয়ে গেছি। খালি বাকি আছে হচ্ছে RC টা, ঠিক আছে। তো
তো বলছে যে আরসিটা হচ্ছে বাড়িতে বাই পোস্টে বাট 15 দিনের মধ্যে নাকি চলে আসবে। তো যাই হোক, মোটামুটি আর বেরোনো যাবে, অসুবিধা নেই কাজে। আর এখন হচ্ছে আমার দুটো ছোটো ছোটো কাজ বাকি আছে। সেটা হচ্ছে একটা সিট কভার লাগাতে হবে, কারণ বেসিক্যালি দেখো এই গাড়িটা তো র্যাপিডোতে বেশি ইউজ হবে। এবারে পিছনে কে বসবে না বসবে, কাস্টমার কি রাখবে না রাখবে, সিট ফিট খারাপ হয়ে যায়, সমস্যা হয়ে যাবে। তো ওই জন্য একটা কভার লাগিয়ে নেবো। আর সামনে হচ্ছে ওই মোবাইল মাউন্ট যেটা থাকে উইথ চার্জার, ওটাকে লাগাতে হবে, কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। ওটা না লাগালে কাজই করা যাবে না। তো এই দুটো কাজ এখন করতে হবে। জানি না কত কি খরচা পড়বে, দেখি কথা বলি। সিট কভার টভারের দাম কিরম আইডিয়া নেই, কারণ আমার অ্যাপাচেটা লাগিয়েছিলাম তাও অনেক দিন হয়ে গেছে, বছর দেখে মনে নেই, হয়তো 300-400 টাকা নিয়েছিল। তো যাই হোক, দেখি চলো। তো গাইস, এই যে দোকানটা দেখছো সিট কভারের, ঠিক আছে? তো এখান থেকে এই যে সিট কভারটা লাগিয়ে নিলাম। কেমন লাগছে বলো তোমরা দেখে, ঠিক আছে? তো এই হচ্ছে সিট কভারটা, নর্মাল ব্ল্যাকের মধ্যেই লাগালাম এই দোকানটা থেকে। তো ওই 200 টাকা নিল, ঠিক আছে? তো খারাপ না, চলে যাবে। আর গাড়িটা একটু কাদা কাদা, মানে কাদা কাদা বলবো না, একটু ছোপ ছোপ হয়ে গেছে। ওই কিছুদিন বর্ষার দিনে নিয়েছিলাম, বৃষ্টিতে ভিজেছিল, তারপর থেকে এই অবস্থা। তো এখন আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, ওই মোবাইল মাউন্টটা লাগাতে হবে। তো চলো আপাতত যাই, এবারে ওই দোকানে গিয়ে মোবাইল মাউন্টটা লাগাই। তুমি আমাকে দুরকমই দেখাও, আমি দেখি কোনটা কিরকম। হ্যাঁ, সিটি 110 বাজাজের, এটা নর্মাল গাড়িটা আমার। কোনটা কত? হ্যাঁ, দাম কম বেশিটা কি জন্য? কোয়ালিটি তো এটা দেখি, এটা দেখো, বলতে হবে না, নিজে দেখে ওটা ঠোকাও, আবার ওটা দেখো, দুটো একসঙ্গে না না না, আগে কিছু বলতে হবে, নিজে বুঝে যাবে। আচ্ছা, তো গাইজ এখন মোটামুটি সব কিছু লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে লাগিয়ে নিয়েছি হচ্ছে দুটো হ্যান্ডেল গ্রিপ, আর এই হচ্ছে মেন জিনিসটা যেটা ছিল চার্জারটা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, যে সব কিছু লাগানোর পরে এবারে লুকসটা কেমন হলো গাড়ির। এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এই হচ্ছে এটা উইথ চার্জার, একদম ইগনিশনের সাথে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? ব্যাটারির সাথে ডাইরেক্ট করে নিই। আর এই হচ্ছে ব্যাপার। আর এই দুটো হচ্ছে তোমাদের ওই গ্রিপটা, হ্যান্ডেল গ্রিপটা একটু ভালো লাগছে, ধরতেও বেশ সুবিধা হচ্ছে, ছোটো ছোটো ছিল তো জিনিসটা। আর এই হচ্ছে সিট কভার। তো এই হচ্ছে ওভারঅল গাড়ির লুকস। তো আপাতত এই অবধি। এখন এখান থেকে যাব বাড়ি, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হতে হবে। হয়ে এখন তো হবে না, বিকেলবেলা ওই মন্দিরে পুরোহিত আসবে, ঠিক আছে? পুজো দিতে হবে। আর গাড়িটা একটু নোংরা পড়ে গেছে, মানে ধুলো পড়ে গেছে বেসিক্যালি। দেখি একটু জল ন্যাকড়া দিয়ে মুছে দেবো, তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক বাড়িতে। তো গাইজ, এখন তোমাদের যেটা বলছিলাম যে পুজো দিতে দেবো গাড়ির, তো এখন হ্যাঁ বল। হ্যাঁ, 51 হচ্ছে স্টার্টিং। 51তে কি কি থাকে? 51 4 পিস পথে ফেরা, দু রকমের বাতাসা, নতুন সিঁদুরের প্যাকেট, ধূপের প্যাকেট, মোমবাতি, ফুল। সিঁদুরের প্যাকেট লাগবে না? সবই নেই, ওটা ছাড়া তো দাম পায় না। আচ্ছা, আচ্ছা। আর নারকেল নিলে কত পড়বে? নারকেল একটা 70 টাকা পিস। না কিন্তু এখন রাত্রিবেলা করে দিতে না। আচ্ছা, জবার মালা চাইলে নিতে পারো। না মাল না মালা লাগবে না। তাহলে তাহলে হ্যাঁ 51 টাকাটা নিবি? হ্যাঁ, সেরকম তো কিছু বললো না, তাহলে একটা ডালা নিতে বললো। 51 টাকা ডালাটা কি? আর এমনি সন্দেশ দিয়ে কথা। তো এখন এসছি হচ্ছে শ্যামনগরে, ঘড়িতে বাজে 7টার মতো, ঠিক আছে? তো এখন এখানে পুজো দেবো। চলো ডালা ঢালা কিনি, তারপর যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ধূপকাঠি নাও গাড়িতে। নিয়ে এসছিস? না না, হ্যাঁ। তো এই হচ্ছে, তো এই হচ্ছে গাইস ডালাটা। দেখো, একটা নারকেল, এখানে একটা মিষ্টির প্যাকেট আছে, দুটো ধূপকাঠি আছে, একটা আছে। আর এই হচ্ছে কিন্তু শ্যামনগর কালীবাড়ি, ঠিক আছে? তো বেশ সুন্দর মন্দিরটা। এখানে পরপর অনেকগুলো কিন্তু শিব মন্দির আছে। আগে পুজোটা দিয়ে নিই, তারপর টাইম থাকলে একটুখানি ঘুরবো, আর তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আর এই হচ্ছে মন্দিরের সামনেটা।
নারকেলটা না একটু দিয়ে দিও, মানে আমার নিজের মনে হচ্ছে। সৌরভ পাল, পাল, গৌতম গোত্র। আর সাথে হচ্ছে বোনকে নিয়ে এসেছি। এই দেখো পুরো মন্দিরটা যে তোমাদেরকে দেখায় হচ্ছে এরকম, বেশ সুন্দর। তো গাইস এখন ব্যাপারটা হচ্ছে মন্দিরের মধ্যে তো জোরে কথা বলতে পারছিলাম না, ওই জন্য আস্তে আস্তে কথা বলছিলাম। তো বোনের সাথে এসেছি, তো এখানে মোটামুটি এখন পুজো টুজো দিয়ে নিয়ে যাব, সব কেনাকাটা কমপ্লিট মোটামুটি। এখন বিষয়টা হচ্ছে রাত্রি হয়ে গেছে, তো তো এইদিকে হচ্ছে পুরোহিতরা আসবে না, তো গাড়িটাকে ওইদিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, মন্দিরের সামনের দিকটায়। তো চলো ওইদিকে নিয়ে যাই আগে গাড়িটাকে। তো গাইস এই চলে এসেছি এই জায়গাটাতে, ঠিক আছে। তো এই আমার সামনে দেখতে পাচ্ছ এই যে গাড়িটাকে রেখে দিয়েছি, আর সামনে রাধা গোবিন্দন মন্দির। তো বললো এখানটায় গাড়িটা রাখতে, মন্দিরের মানে মেন মন্দিরটা হচ্ছে সামনে যেখানটা আগে ছিলাম, তো এটা একটু ব্যাক সাইডটা। তো এখানে হচ্ছে পুরোহিত যিনি আছেন, তো উনি এসে পুজো দেবেন, ঠিক আছে। তো এখন জাস্ট বাড়িতে ঢুকলাম, আর তোমরা যেমনটা দেখলে যে সকালে সে বেরিয়েছিলাম, তো আজকে আর সার্ভিস হয়নি গাড়ির, তো কারণ গাড়ি দেখো বেশি চলেনি, তো ওই জন্য আর এর মধ্যে সার্ভিস টার্ভিস কিছু করেনি। তো নেক্সট এর মধ্যে সার্ভিসিং আছে, তো যেদিন যাব তো সেদিন তোমাদেরকে পুরোটাই দেখাবো যে সার্ভিসিং কেমন হলো, কী হলো, কত কী খরচা হলো। আর মোটামুটি আজকে যে বিষয়টা হলো সেটা হচ্ছে গাড়িতে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর ওখানে আর বেশি কথা বলতে পারিনি, কারণ মন্দিরে ক্যামেরা মানে অ্যালাউ ছিল না। তো যে কারণে যখন গাড়ির পুজো হচ্ছিলো তো ভাবছিলাম ওটা ফুটেজটা তোমাদের দেখাবো। তো বেসিক্যালি মোবাইল অ্যালাউই নেই, আর ক্যামেরা হেলমেটে যেটা লাগানো ছিল তো বললো হেলমেটটা খুলে রাখতে, তো ওই জন্য ওখানে আর সেভাবে আর ভিডিও করা যায়নি। যতটুকু ক্লিপ দেখালাম তোমাদের ওটুকু ওইভাবে কোনো রকম করেছি। তো এই হচ্ছে ব্যাপার। এবারে দেখি নেক্সট দিন থেকে, মানে মোটামুটি ধরো কাল থেকে বা পরশু থেকে যেই ব্লগগুলো আসবে সেগুলো সব হচ্ছে আমার এই মানে নতুন গাড়িটাতেই আসবে, এটা নিয়ে এখন থেকে বেরোবো। তো সেটা ক্যামেরা ট্যামেরা সব অ্যাঙ্গেলগুলো সেট টেট করতে হবে সমস্ত কিছু, ঠিক আছে। তো চলো আপাতত এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এরপরে নেক্সট ব্লগগুলোতে তো আসবো, তোমাদের গাড়িটার ব্যাপারেও বলবো, এটার একটা রিভিউ দেবো, তার সাথে ফার্স্ট সার্ভিসে কোন কী খরচা হলো না হলো সবটাই তোমাদেরকে বলবো। তো এখন এই ব্লগটা শেষ করছি এখানে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।